আয়ুষের নেওয়ার সিদ্ধান্তে এক মুহূর্তের মধ্যে কুসুম আর ঈশানের সম্পর্কের সমীকরণ ঘটে গেল। আয়ুষের সঙ্গে কুসুমের বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়া মাত্রই আয়ুষ বলতে থাকে, কুসুম একটা কথা তুমি মাথায় রেখো, আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন তোমার কাছে মৃত্যুর মতো হয়ে যাবে, জাহান্নামে করে তুলবো আমি তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়কে। এটা তুমি মনে রেখো, কারণ তুমি যে পরিমাণ ঈশানকে সাপোর্ট করে আমার মাকে অপমান অপদস্থ করেছো, তার জন্য এইটুকু ভরপাই তো তোমাকে করতেই হবে। মানে কুসুম বলতে থাকে, ছোট সাহেব আপনার তো আমার উপর থেকে বদলা নেওয়া হয়ে গেছে, তাহলে এর থেকে বেশি কি আমাকে কিছু করতে হবে? আমাকে তো আপনি বিয়ে করেছেন, আমার জীবনটা তো আপনি নষ্ট করে দিয়েছেন। তখনই ঈশান বলতে থাকে, সবে তো মাত্র শুরু, তোমাকে ভুলে গেলে চলবে না, আমি তোমার স্বামী, আমার ইশারায় নাচতে হবে, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। শুন, তুমি ওই বাড়িতে যাবে ঠিক আছে, কিন্তু তোমাকে আমি এতটাই অপমান অপদস্থ করব, তোমাকে সেটা তুমি বুঝতেও পারবে না। তোমাকে আমি সবার সামনে নষ্টা মেয়েতে তৈরি করে দেব, তোমাকে প্রত্যেকটা মুহূর্ত এতটা পরিমাণ আমি অপমান অপদস্থ করব, যেটা থেকে তুমি বুঝতে পারবে যে তুমি আমার মাকে অপমান অপদস্থ করার প্রত্যেকটা মুহূর্ত যে যন্ত্রণা সেটা তুমি সহ্য করে উপভোগ করবে। এইসব কথা শোনার পর কুসুম বলতে থাকে, ছোট সাহেব আর আমাকে কি কি করতে হবে? তখনই আয়ুষ বলতে থাকে, সেই বাড়িতে যাওয়া মাত্রই তোমার আর আমার বিয়ের ব্যাপারটা নিয়ে সবাই তোমার দিকে প্রশ্ন ছুড়ে দেবে, সবাই তোমাকে বলবে তুমি দু ভাইকে হাত করতে চেয়েছো, দু ভাইকে তুমি নাচানোর চেষ্টা করেছো তোমার ইশারায়, আর তুমি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেছো, এতে করে তোমার ইমেজটা যখন নষ্ট হবে, তাতে করে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেওয়া হবে। এরপর আয়ুষ যখন কুসুমকে নিয়ে গাঙ্গুলি বাড়িতে যায়, ঠিক তখনই মীনাক্ষী সেখানে চলে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলা মাত্রই বলতে থাকে, এ মা, দিদি গো দিদি, এ আমি কি দেখছি? আয়ুষ তুই এই কি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিস? সেখানে ঈশান ছুটে আসে আর বলতে থাকে, জাদুকর তুমি এ কি করেছো? তখনই আয়ুষ বলতে থাকে, জাদুকর নয়, ও আজ থেকে তোর বৌদি, তাই সম্পর্কের সমীকরণ পাল্টে গেছে ঈশান, তাই যখন খুশি তখন তুই কুসুমের সঙ্গে মিশতে পারবি না, কারণ এর বাইরে তোর জন্য কিছু এখতিয়ার আছে, তাই এরপর যদি তুই যখন খুশি তখন কুসুমের সঙ্গে মেশার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি তোর চোখে আঙুল দিয়ে তোর জায়গাটা আমি তোকে বুঝিয়ে দেব। সবসময় তোর মর্জিতে সবকিছু হবে এমনটা কিন্তু নয় ঈশান। তখনই আবারও ঈশান বলতে থাকে, জাদুকর কি হয়েছে তোমার? তুমি স্মৃতিতে সিঁদুর পরে ভাইদার হাত ধরে কেন তুমি এখানে এসেছো? এখানে কি তামাশা হচ্ছে? তখনই আয়ুষ বলতে থাকে, এখানে কোনো তামাশা নয়, এখানে আমি কুসুমকে বিয়ে করেছি। আজ থেকে কুসুমের পরিচয় আয়ুষ গাঙ্গুলির নাম, আর সেই গাঙ্গুলি বাড়ির বউ তোর বড় বৌদি হয়, তাই ওর সঙ্গে তুই যখন কথা বলবি দূরত্ব বজায় রেখে কথা বলবি, এই কথাটা তুই মাথায় রাখবি। তখনই ঈশান অন্যদিকে বলতে থাকে যে এটা আমি কিছুতেই মেনে নেব না, ও আমার কাছে চিরকাল জাদুকর ছিল, আজও জাদুকর থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।